স্থির হন। সময় কখনো একরকম থাকে না। ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ইনডিড উইথ এভরি হার্ডশিপ দেয়ার ইজ ইজ। কষ্টের সাথে স্বস্তি রয়েছে। একদিনে পাগল হয়ে যাবেন না। আরে আপনি তো 1 মাস অবহেলিতা। এমন অনেক মা আছে, এমন অনেক ওয়াইফ আছে, বছরের পরে বছর অবহেলিত হয়ে পড়ে আছে মায়ের বাড়িতে। স্বামী ওই যে বিদেশ গেছে আর খবর রাখে না। আপনার তো স্বামী দেশে আছে, হয়তো সাময়িক রাগারাগি হয়েছে। পাগল হয়ে যাবেন না, ধৈর্য ধারণ করেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ আপনার সঙ্গী হবেন, আল্লাহ আপনার বন্ধু হবেন। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নেভার লুজ হোপ, আল্লাহ ইজ উইথ আস। আল্লাহ বলছে, বান্দা হতাশ হয়ে যেও না, আমি আল্লাহ তোমার সাথে আছি। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সাবধানে থাকবেন। আপনার এই অবহেলা, আপনার এই জুলুম কিয়ামতের দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, প্রত্যেকটা স্ত্রীকে আল্লাহ তাআলা কথাগুলো মানার তৌফিক দান করুক। পড়েন সবাই আমিন। স্বামী যদি স্ত্রীর উপর রাগ করে, কথা বলা বন্ধ করে দেয় কিংবা প্রচণ্ড রাগ করে, সে রাগের পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করব কিভাবে? স্বামীর রাগ কমানোর জন্য কোনো আমল আছে কি না? আমার স্বামী কথায় কথায় রেগে যায়, আমাকে সমাধান দিলে ভালো হয়। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আমার কাছে মনে হয় যে অনেক স্বামী এরকম আছি আমরা, যারা অল্প কথাতেই রেগে যাই, অল্প কথাতেই ওভার রিয়্যাক্ট করে ফেলি। খুবই মানে অ্যাগ্রেসিভ মনোমাইন্ডের মানুষ আমরা অনেকেই আছি। ফার্স্ট অফ অল, এটা একটা কারণ হতে পারে যে স্বামী যদি ওয়াইফকে বেসিক্যালি পছন্দই না করে, আই মিন ওয়াইফকেই পছন্দ না, তার সঙ্গে সংসার করতে চায় না, তখন কি হয় যে আপনার ওয়াইফের ছোট্টখাটো ভুলেও হাজব্যান্ড খুব ওভার রিয়েক্ট করে, কারণ সে তাকে আসলে পছন্দ করে না। আর যদি এরকম হয় যে স্বামী তার বউকে সত্যি অনেক ভালোবাসে, পয়েন্টটা একটু বোঝার ট্রাই করেন যে স্বামী তার ওয়াইফকে সত্যিই মন থেকে ভালোবাসে, তো যখন আপনি কাউকে মন থেকে ভালোবাসবেন এবং তাকে কোনো একটা কাজ করতে বলবেন কিংবা নিষেধ করবেন, যদি নিষেধ করার পরেও আপনার শখের নারী, আপনার ওয়াইফ, আপনার ভালোবাসার মানুষ ওই কাজটাই করে, তখন আবার পুরুষ কি হয়? সহ্য করতে পারে না। সো এই দুইটা সিচুয়েশন হতে পারে। কিন্তু যদি এই দুইটা সিচুয়েশন ছাড়া কোনো স্বামী এমন হয় যে কথায় কথায় রাগ করে, হুদাই রাগ করে, ও যে রাগ করে কেন তাও জানে না, কি যে জানে না তাও জানে না, এরকম মানে স্বামী আছে হুদাই রাগ করে। এখন এই রাগটাকে আপনি কন্ট্রোল করবেন কিভাবে? আমি প্রত্যেকটা ওয়াইফকে বলবো, দেখেন আপনার স্বামী যদি প্রচণ্ড রেগে যায়, খুব রেগে যায়, প্রথম উপায়টাই হচ্ছে ওই সময়ে কোনো কথাই বলবেন না স্বামীর সামনে। একদম আমার মনে হয় যে একদম স্থির হয়ে যান। কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, একদম চুপ। স্বামী রেগে গেছে, একদম চুপচাপ থাকবেন। বেশিরভাগ মেয়েরা আছে যারা স্বামী রেগে গেছে, আগুন জ্বলতেছে, কেরোসিন ঢালার জন্য ওই মেয়েটা আবার মুখে মুখে তর্ক করে, স্বামীকে ডিফেন্স করে, স্বামীর কথার আরও উল্টা প্রতিবাদ করে, স্বামীর কথাকে টক্কর দেয়, তোমাকে দেখে নিব, আরে তোমার ফল্ট, আরে তোমাকে বিয়ে করে আমার জীবন নষ্ট হয়ে গেল, আমাকে তালাক দাও, আমি সংসারে থাকবো না, আমি তোমাকে ভয় করি না, আরও উল্টাপাল্টা কথা বলে। তো রাগটা মনে করেন 80% ছিল, 100% পৌঁছে যায়। ইভেন এই সমাজে হাজারো কেস এমন আছে, আমি আমার জীবনে কত মেসেজ যে পেয়েছি যে আমার স্বামী এক মজলিসে, এক বসায়, একই জায়গায় রাগের মাথায় আমাকে 3 তালাক দিয়ে দিয়েছে, আমার স্বামী আমাকে ভিডিও কলে 3 তালাক দিয়েছে, আমার স্বামী আমাকে মেসেজে 3 তালাক দিয়ে দিয়েছে। আমি মানলাম যে পুরুষটা 3 তালাক দিয়ে অন্যায় করেছে, আমি সেটাকে স্বীকার করলাম, স্বীকার করে মেনে নিলাম যে আপনার স্বামী অন্যায় করেছে, কেন সে 3 তালাক দিল। বাট মাই কোয়েশ্চেন ইজ, আপনি কি এমন অন্যায় করলেন যে আপনার স্বামীর ঠেকাই পড়ে গেল যে আপনাকে এখনই 3 তালাক দেওয়া লাগবে? আপনার স্বামী তো চাইলে প্রত্যেক মাসে 1 তালাক করে 3 মাসে 3 তালাক দিতে পারতো। আপনি কোন ব্যবহার করলেন? আপনি কোন শব্দ চয়ন করলেন? আপনার আচরণটা কি এমন হয়ে গেল? আপনার মুখ দিয়ে এমন কোন কথা বের হয়ে গেল যে আপনার স্বামী আপনাকে সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিল, সঙ্গে সঙ্গে 3 তালাক দিয়ে দিল? কেন এরকম হইল? কারণ আপনি তা বলেছেন যে আপনার স্বামীর সহ্যের বাহিরে, আপনি মুখে মুখে তর্ক করেছেন, আপনি আপনার স্বামীর মনের আগুনটাকে আরও জ্বালিয়ে তুলেছেন, ও না পেরে আপনাকে তালাক দিয়েছে। এজন্য যদি তালাক থেকে বাঁচতে চান, সংসারটাকে বাঁচাতে চান, স্বামীর রাগটাকে নিয়ন্ত্রণ করতে চান, রাগের সময় ডোন্ট স্পিক, ডোন্ট লাউড, ডোন্ট শাউট, ইউ জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট অ্যান্ড কিপ সাইলেন্ট। একদম চুপ হয়ে যান, নাম্বার 1। নাম্বার 2, একটু স্পেস দেন, একটু স্পেস যাক, একটু সময় যাক,
একটু মুহূর্তটা একটু ঠান্ডা হোক, সময়টা একটু স্থির হোক, একটু স্পেস দেন। যখন স্পেস দিয়ে ফেলেছেন, চুপ থেকেছেন, সময়টাকে অবজার্ভ করেছেন, শান্ত থেকেছেন, এখন কথা বলার পালা চলে আসছে। ওয়াকুলু লিন্নাসি হোসনা, নরম ভাষায় কথা বলেন, সুন্দর করে কথা বলেন। বলেন, জান কি হয়েছে? আচ্ছা, এটা আমার ফল্ট হয়ে গেছে, এটা আসলে আমি ইচ্ছাকৃত করি নাই, আনইনটেনশনালি হয়ে গেছে, আই এম সো সরি ফর দ্যাট, এবং আমি তোমাকে প্রমিস করছি যে নেক্সট টাইম আই উইল নেভার রিপিট দ্য সেম মিস্টেক এগেন, আমি আর এটা করবো না, আমাকে মাফ করো, আমার ভুল হয়ে গেছে। আচ্ছা জান, এরকম করুন, একটু থামো, একটু স্থির হও, একটু সময় দাও আমাকে, আমি নতুন, কিংবা আমার অজানায় এটা হয়ে গেছে, আমি চাইনি, আমি তো তোমার আদেশের বিরুদ্ধে কখনো যাইনি, কখনো যাবও না, এটা আমি চাইনি, ভুল করে হয়ে গেছে। আস্তে করে কথা বলেন, বুঝিয়ে কথা বলেন, সুন্দর করে কথা বলেন। এখন আপনি চুপও থাকলেন, স্পেসও দিলেন, কিন্তু যখন কথা বললেন বারুদ বের করলেন কথার ভিতরে, গুলির মতো কথা আপনার, তো ঝামেলাটা আরও বাড়বে। তো যখন কথা বলবেন অবশ্যই সুন্দর করে কথা বলবেন, এবং মাথায় রাখবেন স্বামীর রাগটাকে নিজের জীবনের একটা সিম্পল সাবজেক্ট হিসেবে অ্যাকসেপ্ট করবেন। জাস্ট লাইক দিস, যে আমার স্বামী রাগ করবে, আবার আমাকে ভালোবাসবে, আমার স্বামী রেগে যাবে, একটু পরে আবার হাসবে। আরে আমরা তো আজীবন থাকতে চাই, এই সামান্য মুহূর্তের রাগে যদি হজম করতে না পারি, সংসার করব কেমন করে? তো স্বামীর যেমন মনে করেন যে বেঁচে থাকলে কি হবে, পানির পিপাসা লাগবে, বেঁচে থাকলে কি হবে, ভাত খাইতে হবে, এগুলো যেমন জীবনের খুবই নর্মাল সাবজেক্ট। স্বামী প্রত্যেক দিন রাগ করতে পারে, 2 দিন পরে রাগ করতে পারে, এটা খুবই সাধারণ একটা সাবজেক্ট হিসেবে লাইফে অ্যাকসেপ্ট করবেন। দেখবেন যে আপনার স্বামীর রাগের সময় অভ্যাস হয়ে যাবে আপনার চুপ থাকা। আপনি শিখে যাবেন যে স্বামী রাগ করে আছে, এখন কোনো উল্টাপাল্টা নয়, চুপচাপ থাকতে হবে। একটু পরে দ্য সিচুয়েশন উইল বি ইন মাই কন্ট্রোল, সব ওকে হয়ে যাবে। আই জাস্ট হ্যাভ টু কিপ কোয়াইট রাইট নাও, আমাকে চুপ থাকতে হবে এখন। তো যদি চুপ থাকতে পারেন, ধৈর্যের পরিচয় দিতে পারেন, স্পেস দিতে পারেন, কথা বলার সময় সুন্দর কথা বলতে পারেন, মুখোমুখি তর্ক না করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করতে পারেন, স্বামীর রাগটাকে সহ্য করতে পারেন, হজম করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারবো ইনশাআল্লাহ আপনার সংসার কখনো ভাঙবে না, এবং আপনার স্বামী আপনাকেই ভালোবাসবে। এবং আপনার স্বামী যদি মানুষের বাচ্চা হয়, আপনার স্বামী আপনার হাত কখনোই ছাড়বে না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুক, পারে সবাই আমিন। আমার স্বামী আমাকে একদমই সম্মান করে না, আমি স্বামীর থেকে সম্মান না পেয়ে বেঁচে আছি, আমি নিজেকে কেমনে সামলাবো? আপনার থেকে কিছু টিপস জানতে চাই। আচ্ছা, এটা মনে হয় অনেক প্রিয় বোনদের প্রশ্ন, যে স্বামী আমাকে সম্মান করে না, হোয়াট কাইন্ড অফ অ্যাকশন দ্যাট আই ক্যান টেক ফর মাই সেলফ অ্যান্ড হাউ ক্যান আই কন্ট্রোল মাই সেলফ। দেখুন আমার প্রিয় বোন, স্বামী আপনাকে সম্মান করে না মানেই যে আপনি কোনো সম্মানিত ব্যক্তি নন তা কিন্তু নয়। কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, I have dignified the status of sons of Adam. প্রত্যেকটা আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন। কেউ আপনাকে গালি দিয়েছে মানেই যে আপনার কোনো সম্মান নাই, আপনার স্বামী আপনাকে অসম্মান করেছে বলে আপনার কোনো সম্মান নাই, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। বরং আপনার স্বামী আপনার মূল্য বোঝে নাই, ওইটা ওর ব্যর্থতা। আপনার স্বামী আপনাকে যথাযথ মূল্যায়ন করতে পারে না, ওটা ওর ব্যর্থতা, ওইটা আপনার ব্যর্থতা নয়। তাহলে স্বামী যদি আপনাকে অসম্মান করে, ভেঙে যাওয়ার কোনো দরকার নাই। মাথায় রাখবেন প্রত্যেকটা মানুষকে তার আসল সম্মান দিয়েছে একজন, তিনি কে? 2 নম্বর পয়েন্টটা হচ্ছে, দেখেন স্বামী যদি আপনাকে অসম্মান করে, নিজের কষ্টের কথা স্বামীর কাছে না বলে আল্লাহর কাছে বলেন, এটা সবচেয়ে উত্তম হয়। একে স্বামী আপনাকে গালি দিচ্ছে, স্বামী আপনাকে কটূক্তি করছে, স্বামী আপনাকে জুলুম করছে, আপনার স্বামী আপনাকে অসম্মান করছে, আবার আপনি ওই কষ্টের কথা ওকে গিয়ে বলছেন। আই মিন হাউ ফানি ইট ইজ। যদি সে আপনার কষ্ট বুঝতোই, তাহলে আপনাকে পেইন দিত কেন, আপনাকে অসম্মান করতো কেন? দ্যাটস দ্য কোয়েশ্চেন। তো যেহেতু আপনার স্বামী আপনাকে প্রচুর কষ্ট দেয়, অসম্মান করে, আপনি হাজব্যান্ডকে নয়, যা বলবেন তাহাজ্জুদের জায়নামাজে, এবং যা বলবেন আল্লাহর কাছে সেজদায় লুটিয়ে বলবেন, দোয়ার মাধ্যমে বলবেন। হতে পারে আপনার স্বামীকে হেদায়েত করতে পারে একজন, তিনি কে? 3 নাম্বার কথা আমি আমার প্রিয় বোনকে বলবো যে, প্রিয় বোন দেখেন, আপনার স্বামী যদি আপনাকে অসম্মান করে, আমার মনে হয় না যে আপনার স্বামীকে আপনি অসম্মান করবেন, এটা আমার মনে হয় না। আমার মনে হয় যে আপনার অসম্মান করা উচিত হবে না। আমার মনে হয় যে আপনার উচিত, আপনার স্বামী যত রুডলি বিহেভ করবে আপনি তত সফটলি বিহেভ করবেন। আপনার স্বামী যত রেগে কথা বলবে
আপনি তত মায়া করে কথা বলবেন। আপনার স্বামী যতটা চাপ দিয়ে কথা বলবে, আপনি ততটা নরম হয়ে মৃদু হাসি দিয়ে কথা বলবেন। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, কথা যখন বলবা সুন্দরভাবে বলো, ভালো শব্দ চয়নে বলো, মায়া দিয়ে বলো, ভালোবাসা দিয়ে বলো। হতে পারে আপনার কথাটা এত সুন্দর হতে পারে যে আপনার কথার দ্বারা আপনার শত্রুও কিন্তু আপনার বন্ধু হতে পারে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? এটা হতে পারে কিন্তু। অতএব আমাদের উচিত, আমাদের যাদের বোনদের স্বামীরা সম্মান করে না, স্বামীকে আপনারা অসম্মান করতে যাবেন না। সে যেমন আপনিও তেমন, সংসার কিন্তু খুব বেশি দিন টিকবে না। সে গরম, আপনি নরম হবেন। সে রেগে গেছে, আপনি শান্ত থাকবেন। যত সুন্দর করে কথা বলতে পারবেন, যত ধৈর্য ধারণ করতে পারবেন, আপনার স্বামী আপনাকে অসম্মান করছে, রাগ দেখাচ্ছে, চাপ দিচ্ছে, বাট স্টিল ইউ আর কাম ডাউন, আপনি খুব শান্তভাবে বসে আছেন, স্পেস দিচ্ছেন, সময় নিচ্ছেন, শান্ত মেজাজে আছেন, আল্লাহর কাছে দোয়া করছেন, স্বামীকে মেনটেন করার ইউ আর ট্রাইং ইউর বেস্ট, আপনি সর্বোচ্চ এফোর্ট দিচ্ছেন। হতে পারে কোনো না কোনো সময়ে আপনার স্বামীর মন পাল্টাবে, আপনার স্বামীর ভালোবাসা পাল্টাবে, আপনার স্বামীর কথা বলার ধরন পাল্টাবে। হতে পারে আল্লাহ তাআলা আপনার স্বামীর হৃদয়ে আপনার জন্য আকাশচুম্বী সম্মান দিয়ে দিবে। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করে। পরে সবাই আমিন। স্ত্রীর প্রশংসা করা কি স্বামীর দায়িত্বের ভেতরে পড়ে? আমার স্বামী আমার শুধুমাত্র ভুলই খুঁজে পায়, কখনো আমার প্রশংসা করে না। ইভেন আমাকে প্রায় সময় টিটকারি মেরে ছোট করে। এ বিষয়ে ইসলাম আসলে কি বলে? প্রিয় ভাইয়েরা আমার, স্ত্রীর প্রশংসা করা এটা ইসলামের আইনগতভাবে কোনো ফরজ বিধান নয়। তবে স্ত্রীর প্রশংসা করা বড্ড সওয়াবের কাজ। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা, যখন কথা বলবা সুন্দর করে কথা বলবা। এবং আপনি যখন স্ত্রীর সাথে একটু সুন্দর ভাষায় কথা বলবেন, একটু প্রশংসা করে কথা বলবেন, আপনি যে মুচকি হাসি দিয়ে কথা বললেন, প্রশংসা করলেন, এই মুচকি হাসির ভেতরে, এই প্রশংসার ভেতরেও আল্লাহ তাআলা আপনার জন্য সাদাকার সওয়াব আমলনামায় লিখে দিবে। পড়েন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, প্রশংসা করাটা এটা আইনগতভাবে কোনো ফরজ কাজ নয়। বাট একজন ভালো স্বামী যে হয়, আমি বলি যে একজন চালাক স্বামী যে হয়, সে প্রশংসার মাধ্যমে বউকে অনেক বেশি মোটিভেট করে। প্রশংসা মানেই যে আপনাকে একদম আকাশচুম্বী প্রশংসা করতে হবে তা নয়, বরং জাস্ট মুখের একটা কথা, তোমার রান্নাটা না আজকে অনেক স্বাদ হয়েছিল, দ্যাটস এনাফ। এই একটা বাক্য আপনার বউকে যে কত বেশি মোটিভেট করে, একটা বাক্য যে আপনার বউকে আরও বেশি কাজ করতে কত বেশি মোটিভেট করে, ইউ জাস্ট হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। আপনার যদি একটা আইডিয়া থাকতো, আপনি প্রত্যেকটা কাজের প্রশংসা করতেন। মাথায় রাখবেন যে নারীদের কিন্তু প্রশংসা খুব বেশি পছন্দ। বিশেষ করে যখন একজন নারীর বিয়ে হয়ে যায়, স্বামীর ঘরে আসে, নারী সব সময় চায় যে আমাকে অ্যাপ্রিসিয়েট করা হোক, আমার প্রশংসা করা হোক, আমার যে কোনো বিষয়ে আমাকে থ্যাঙ্কস দেওয়া হোক। তো যখন সে প্রশংসাটা পায় না, তখন তার স্যাক্রিফাইস করার যে মনোমানসিকতা আছে অনেক বেড়ে যায়। কিন্তু আজকালকার যুগের স্বামীদের ব্যাপারটা হচ্ছে যে ওরা যদি আপনি বোমও মারেন, তাও তার বউকে নিয়ে প্রশংসা করবে না। পৃথিবীর সব মেয়ে ভালো, একটাই মেয়ে খারাপ, ওটা হচ্ছে ওর বউ। পৃথিবীর সব মেয়ের মাঝে ভালো গুণ আছে, একটা মেয়ের ভেতরে কোনো গুণ নাই, ওইটা তার বউ। পৃথিবীর সব মেয়ে ভালো রান্না করতে পারে, রেস্টুরেন্টে ভালো খাবার পাওয়া যায়, বাইরের হোটেলে খাবার ভালো পাওয়া যায়, ওর মা ভালো রান্না করে, কিন্তু ওর জীবনে জাস্ট একজন মানুষ রান্না করতে পারে না, এবং সেটা হচ্ছে ওর বউ। এটা হচ্ছে বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটের বাস্তবতা। তো মাথায় রাখবেন যে পৃথিবীতে কোনো হাজব্যান্ডও পারফেক্ট নয়, পৃথিবীতে কোনো স্ত্রীও কিন্তু পারফেক্ট নয়। এজন্য স্ত্রীর প্রশংসাটা আইনগতভাবে ফরজ না হলেও নৈতিকতার দিক থেকে যদি আপনি স্বামী স্ত্রীর সম্পর্কের ভালোবাসার দিকে তাকান, তাহলে অবশ্যই আপনার উচিত বউকে প্রশংসা করা। আর একটা বিষয় মাথায় রাখবেন, দেখেন প্রশংসার ভিতরে কিন্তু আপনার ভালোবাসার বহিঃপ্রকাশ লুকিয়ে আছে। আপনি যখন প্রশংসা করেন, অ্যাপ্রিসিয়েট করেন, থ্যাঙ্কস দেন, আপনাদের ভালোবাসার লেভেলটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। কিন্তু আপনি যখন প্রশংসা না করেন, আপনার ওয়াইফ মনে করেন যে সারাদিন খেটে আপনার জন্য একটা খুব স্পেশাল ডেলিশিয়াস ফুড রান্না করেছে, আপনি খাইলেন, নো রিয়াকশন, হুদাই জাস্ট খেয়ে মগার মতো আপনার মনে করেন যে প্লেটটা রেখে দিলেন, কোনো প্রশংসা নাই। এটা কোনো ভালো স্বামীর কাজ হইতে পারে না। আপনার ওয়াইফ সারাদিন মেকআপ করে
কি বলবো এটাকে, ক্রিম মেখে চোখে কাজল দিয়ে ঠোঁটে লিপস্টিক দিয়ে সুন্দর করে সারাদিন সাজলো, আপনার সামনে এসে দাঁড়াইছে, আপনি হাবলার মতো তাকায় আছেন, কোনো প্রশংসা নাই, কথা নাই, একটা মানে গাঞ্জাখড়ি কাজ কারবার আর কি। তো এগুলো যদি আপনি করতে থাকেন, একটা সময় গিয়ে আপনার ওয়াইফের মনটা ভেঙে যাবে। এই জন্য আপনার উচিত, আপনার ওয়াইফ যদি নর্মাল ড্রেসও পরে আসে, প্রশংসা করবে যে তোমাকে খুব সুন্দর আছে দেখতে আজকে, মাশাআল্লাহ। মনে করেন দেখতে খুব বিচ্ছিরি লাগছে, তাও বলবেন যে মাশাআল্লাহ খুব ভালো লাগছে। কারণ ওয়াইফের সামনে প্রশংসা করলে আল্লাহ আপনার আমলনামায় সাদাকার সওয়াব দিবে, পাশাপাশি আপনার দাম্পত্য জীবনের সুখটাকে আল্লাহ তাআলা বাড়ায় দিবে। এজন্য যিনি প্রশ্ন করেছেন, আমি বলবো দেখেন, স্ত্রীর প্রশংসা করা যদিও আইনগতভাবে ফরজ নয়, বা একজন ভালো স্বামী যে হবে তাকে প্রশংসার জন্য বাধ্য করতে হবে না, সে তার দায়িত্ব থেকেই, ভালোবাসা থেকে প্রশংসা করবে। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। বিষয়গুলো আরও স্ত্রীর রাগ ভাঙানো কি স্বামীর দায়িত্বের ভেতরে পড়ে কিনা? আমি আমার স্বামীর উপরে রাগ করলে স্বামী সরি বলা তো দূরের কথা, উল্টা আমাকে সরি বলতে হয়, এবং আমি রাগ করলে আমার স্বামী উল্টা আরও বেশি রাগ করে বসে থাকে। এই বিষয়ে ইসলাম কি বলে? এটা মনে হয় আমাদের ম্যাক্সিমাম সংসারের সমস্যা, যে বেশিরভাগ সময়ে স্বামীরা সরি বলতে চায় না, অনেক সময় অনেক ইগো প্রদর্শন করে। আমি জাস্ট একটা কথা বলতে চাই, সরি বলার পরে যদি আপনার সম্পর্কটা সুন্দর হয়, সম্পর্কটা বেঁচে যায়, সম্পর্কের ভালোবাসা আরও বেড়ে যায়, সরি একবার কেন, হাজারবার বলা দরকার আছে। ইভেন মাথায় রাখবেন, পৃথিবীতে পুরুষই একমাত্র জাতি, পুরুষই একমাত্র সেই মানুষ যে মানুষটা কোনো ভুল না করেও সরি বলে। পুরুষই এমন একটা মানুষ যে মানুষটা সরি বলে, কিন্তু সে কোনো ভুল করেছে কিনা সে জানেও না, সে না জেনেই সরি বলে। কারণ তার এটা ফিল করতে হবে যে আমার কাছে আমার ইগোর চাইতে আমার সম্পর্কের দাম বেশি, আমার কাছে আমার ব্যক্তিত্বের চাইতে আমার ভালোবাসার দাম বেশি। একবার সরি বলে যদি সংসারটা সুন্দর হয়, ভালোবাসাটা বেড়ে যায়, আমার কাছে মনে হয় সরি একবার কেন, হাজারবারও বলা যায়, ভুল না করেও বলা যায়। আহামরি একবার সরি বললে আপনার খুব বেশি একটা ক্ষতি হবে বলে আমি মনে করি না। এজন্য আমার মনে হয় সংসারকে সুন্দর করার জন্য পুরুষের উচিত অবশ্যই তার ওয়াইফকে আগ বাড়িয়ে হলেও সরি বলা। এখন প্রশ্ন হচ্ছে, স্বামী তো বিয়ে করেছে সরি বলার জন্য নয়, স্বামী তো বিয়ে করেছে টাকা দেওয়ার জন্য, থাকা জায়গা দেওয়ার জন্য। অনেক সময় বলে আমি তোর থাকা জায়গা দিয়েছি, আমি তোকে ভরণ পোষণ দিই, টাকা দিয়ে, আর তুই কি চাস? আসলে স্বামী স্ত্রীর সম্পর্ক জাস্ট কোনো সামাজিক দায়বদ্ধতা নয়, এটা জাস্ট কোনো অর্থনৈতিক সম্পর্ক নয়। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এটা হচ্ছে একটা মানসিক শান্তির সম্পর্ক, এটা একটা ভালোবাসার সম্পর্ক, এটা একটা মায়ার সম্পর্ক। তো ভালোবাসা মানে কি? তুমি যদি ভুল করো ওইটাও আমার, তুমি যদি সঠিক করো ওইটাও আমার। তুমি যেহেতু ভুল করেছো তুমি আমার, সো তোমার ভুলটাও আমার। তুমি সরি বললেও হবে, আমি বললেও হবে, মাঝে মাঝে তুমি বলবা, মাঝে মাঝে আমি বলবো, দরকার হলে আমি পুরুষ মানুষ আমি বেশি বলবো। এতে করে আমাদের ভিতরে ভালোবাসার যেই লেভেলটা আছে এটা বাড়াই দিবে একজন। বলেন সবাই, তিনি কে? তাহলে বুঝতে হবে সরি বলাটা এমন কিছু নয় যেটা বললে আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে। ইভেন আমি মনে করি পুরুষ যদি আগ বাড়িয়ে সরি বলতে পারে ওয়াইফকে, সে নবীর প্রকৃত উম্মত হতে পারবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো জায়গাতে, হাদিসের সব জায়গায় আসছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি বিনয়ী হয়ে কথা বলেছেন, বুঝিয়ে কথা বলেছেন, কখনো অ্যাগ্রেসিভ ছিলেন না, আক্রমণাত্মক ছিলেন না, রাগী ছিলেন না, বিনয়ী ছিলেন, ভালোবাসা দেখিয়েছেন, মায়া দেখিয়েছেন। আর আমি আর আপনি কোন জমিদার, আমি আর আপনি কোন বড় ঘরের ছেলে যে আমাদের ইগোতে হার্ট করে সরি বলা যায় না, আমি বলবো না, আমার একটা আছে সে আছে, হুদায়। বেশিরভাগ ক্ষেত্রে এমন মানুষের সংসারটা এরকম অ্যাটিটিউডের জন্য আসলে টিকে থাকে না। সো আমার কাছে মনে হয় যে সরি বলাটা জাস্ট এমন কিছু নয় যে আমাকে বলতেই হবে, আমি বাধ্য, আমি বলবো না, এই অ্যাটিটিউড রাখা যাবে না। বরং বলতে হবে ঠিক আছে, আই এম সরি, এটা আমার মিস্টেক হয়ে গেছে, অ্যান্ড দিস ইজ মাই প্রমিস টু ইউ দ্যাট আই উইল নেভার মেক দিস মিস্টেক এগেন ইন মাই লাইফ। আমার দ্বারা আর হবে না, আমি সরি, এটার জন্য আমি ভুল হয়েছে, ক্ষমা চাচ্ছি। এটা বলে যে সংসার বেঁচে যায়, একবার কেন হাজারবার বলবেন। আর সেকেন্ডলি আমার কাছে যেটা মনে হয় যে দেখেন, সরি বলার পরে অনেক সময় কি হয়, আপনার
অপোজিট যে পার্সনটা আছে সেও তার ভুলটা অনেক সময় বুঝে ওঠে। কারণটা কি, অনেক সময় মানুষ জেনে বুঝেই ঝগড়া করে এই হিসেবে, ও জানে যে আমি ভুল, কিন্তু সে চাচ্ছে সামনের যে মানুষটা তাকে চাপাই দিব, সে ভুল স্বীকার করবে। তো আপনি যখন গন্ডগোল ছাড়া, কোনো রকম কোনো ব্লেম করা ছাড়া নিজেই সরি বলবেন, দেখবেন আপনার অপোজিট পার্সনটা আপনার শত্রু হতে পারে, বন্ধু হতে পারে, পরিবার হতে পারে, বাবা মা হতে পারে, ওয়াইফ হতে পারে, শান্ত হয়ে যাবে। ইভেন সে নিজেই বুঝতে পারবে কিরে ভুলটা আমি করলাম, সরিটা সে বলল। একটা সময় গিয়ে কি হতে পারে, আপনার শত্রুটাও আপনার বন্ধু হয়ে যাবে। আপনার যে ওয়াইফটা খুব রাগী ছিল সেও একটা সময় শান্ত হয়ে যাবে। এজন্য আমি বলবো প্রত্যেকটা স্বামীকে চেষ্টা করবেন সরি বলার জন্য। সরি বলার ক্ষেত্রে কোনো ইগো নিয়ে আসবেন না, এখানে কোনো পার্সোনালিটি নিয়ে আসবেন না। এখানে ভালোবাসাটা ইম্পর্ট্যান্ট, এখানে সংসারটা ইম্পর্ট্যান্ট, এখানে মায়াটা ইম্পর্ট্যান্ট, এখানে প্রায়োরিটিটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। স্বামী বেইমানি করলে আমার করণীয় কি? আমার স্বামী আমার সাথে বেইমানি করেছে এবং আমি এই মুহূর্তে খুব কনফিউজড যে আমার কি করা উচিত। আপনি যদি আমাকে পরামর্শ দিতেন খুব ভালো হতো আমার জন্য। এটি আমার পেজের একটি প্রশ্ন। আই থিঙ্ক ইটস এ ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। বিশেষ করে যারা মায়েরা আছেন, বোনেরা আছেন, তারা এই প্রশ্নটা বেশি করে যে স্বামী যদি বেইমানি করে কিংবা গাদ্দারি করে, হোয়াট ইজ দ্য সলিউশন অফ ইট? এটার আসলে সমাধানটা আলটিমেটলি কী হবে, কী হওয়া উচিত আসলে? আমি ফার্স্ট অফ অল উত্তর দিব খুব নরমভাবে বুঝিয়ে বলার ট্রাই করছি আমি। সেটা হচ্ছে যে দেখেন, স্বামী যদি কখনো ওয়াইফের সঙ্গে বেইমানি করে, ফার্স্ট অফ অল ওয়াইফের ভাবা উচিত যে স্বামী ছাড়া আমার যাওয়ার কোনো অন্য জায়গা আছে কি না। দ্যাটস দ্য ফার্স্ট কোয়েশ্চেন। যদি আপনার কাছে মনে হয় যে হ্যাঁ, স্বামী যেহেতু বেইমানি করেছে, তার থেকে আমি ডিভোর্স বা তালাক নিয়ে অন্য কোথাও গিয়ে সংসার করব এবং আমার কাছে গ্যারান্টি আছে যে সেখানে কোনো পুরুষ আমার সঙ্গে বেইমানি করবে না, আমার স্বামীর মতো খারাপ হবে না, আমার টেক কেয়ার পরিপূর্ণ করবে, আমাকে কখনো ছাড়বে না, বেইমানি করবে না, কারোর সঙ্গে পরকীয়া করবে না, if you have someone like this or if you have guarantee about it, then you can think about it. যদি মনে হয় যে হ্যাঁ, আমার অনেক অপশন আছে, অনেক আমার যাওয়ার জায়গা আছে, আমার বাপের টাকার অভাব নাই, আমার কোনো অপশনের অভাব নাই, তাহলে ঠিক আছে, আপনি ডিভোর্সের জন্য ট্রাই করতে পারেন, নেওয়ার জন্য আপনি দাবি করতে পারেন। কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে ঠিক আছে, আমার যেহেতু বিয়ে এখানে হয়ে গেছে, আমার তো যাওয়ার মতো কোনো জায়গা নাই, আমি এখানেই থাকবো, এটাই আমার জায়গা, এটাই আমার সংসার, এসেছি লাল শাড়িতে, যাব সাদা কাফনের কাপড়, এখান থেকে বের হব, এই যদি আপনার চিন্তা হয়, দেন ইউ হ্যাভ টু ডু স্যাক্রিফাইস ফর ইউর ফ্যামিলি। যদি আপনি সংসার বাঁচাতে চান, আপনার এই পরিবারটাকে ধরে রাখতে চান, আপনাকে স্যাক্রিফাইস মাস্ট করতে হবে। এখন কথা হচ্ছে, এই যে বেইমানিটা করলো, এইটার কি হবে? আমি জানি এই কথাটা হয়তো বা অনেক মায়েরা বোনেরা মাইন্ডে নিতে পারেন, বাট আমি খুবই এমন একটা বিষয়ে কথা বলছি যা খুবই সেন্সিটিভ, এবং এটা আসলে পাশাপাশি মানুষের, পুরুষদের বিশেষ করে ন্যাচার, এটা যেটা আমি বলতে চাই। সত্য কথা হচ্ছে যে পুরুষের মধ্যে আল্লাহ ওই ন্যাচারটা খুবই কম রেখেছেন যে একজন পুরুষ এক নারীতে আজীবন আসক্ত হয়ে থাকবে। এটা পুরুষের সবচেয়ে বড় বাস্তবতা। ওয়েদার ইউ অ্যাকসেপ্ট ইট অর নট, দ্যাটস ইউর পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আপনি বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, বাট যেহেতু পুরুষের নেচারটা হচ্ছে যে বাসায় যত সুন্দরী বউ থাকুক, যত ভালো বউ থাকুক, বেশিরভাগ পুরুষের স্বভাব হচ্ছে বাহিরে সে চোখ দিবেই। এটা হচ্ছে পুরুষের একটা নেচার, পুরুষের স্বভাব। তো আপনি আপনার মাথায় একটা কথা ইনস্টল দিয়ে দেন, আপনি যদি এই পুরুষকে রেখে আর এক পুরুষের কাছে যান, সে যে আপনাকে একদম সুন্দর করে ভালোবাসবে, কখনো বেইমানি করবে না, কোথাও কোনো পরকীয়া করবে না, কখনো অযত্ন করবে না, গালি দিবে না, এই চিন্তা যদি আপনি করেন, দেন আই উইল সে ইউ আর 100% রং, ইউ আর অ্যাবসলিউটলি রং। আপনি ভুল জায়গাতে আছেন, আপনি ভুল চিন্তা করছেন। যদি কোনো নারী এটা অ্যাকসেপ্ট করতে পারে যে পুরুষের নেচারটাই হচ্ছে এরকম, যে পুরুষ মাঝে মাঝে পাল্টে যায়, এবং পুরুষের আরও একটা চিরচেনা নেচারটা হচ্ছে পুরুষের কাছে পাওয়া জিনিসের মূল্যটা অনেক কম।
কম, যেটা সে পায় নাই তার মূল্য পুরুষের কাছে 1000 গুণ বেশি। একজন নারীকে পুরুষ বিয়ের আগে যত মূল্য দেয়, যত সময় দেয়, যত ভালোবাসা দেয়, বিয়ের পর যদি সেই পরিমাণ ভালো সব পুরুষই বাসতে পারতো, তাহলে বাংলাদেশে ডিভোর্সের হার এত বেশি বাড়তো না। সো ইটস এ নেচার অফ ম্যান যে সে কখনো চেঞ্জ হতে পারে, আবার সে কখনো পরিপূর্ণ ভালোও থাকতে পারে। যদি আপনি আপনার মাথায় ইনস্টল দিতে পারেন যে আমার স্বামী আমাকে বাদ দিয়ে অন্য জায়গায় যেতে পারে, কাউকে দেখতে পারে, বেইমানি করতে পারে, মেসেজ কাউকে করতে পারে, চিট আমার সঙ্গে করতে পারে, বাট যেহেতু হি ইজ মাই হাজব্যান্ড, সে আমার স্বামী, এবং তার জন্য আমি ছাড়া দ্বিতীয় বিয়েটাও জায়েজ আছে, এটা ইসলামের শরীয়তের বিধানে যেহেতু আছে, সো আই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট ভেরি সিম্পলি। আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে। যদি বিশ্বাস করেন প্রত্যেকটা মেয়ে যদি এই চিন্তা করে নিজেকে স্থির রাখতে পারে, যে কোনো মেয়ে সংসারে টিকতে পারবে। এর কারণটা হলো যে আমি যখন বুঝে যাব যে আমার স্বামী আমার সঙ্গে এরকম করতেই পারে বা এরকম হয়ে যেতেই পারে, তখন আমি সংসারে স্টে করতে পারবো, থাকতে পারবো। এখন আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন, ঠিক আছে আমি ইনস্টল দিলাম যে স্বামী এটা করতে পারে, হাজব্যান্ড এরকমই হয়, পুরুষ এমনই হয়, কিন্তু আমার মনের ভেতরে যে আঘাতটা চলতেছে, আমার যে চোখের পানি ঝরতেছে, আমি যে সংসারে মন দিতে পারছি না, স্বামীর খেদমত করতে পারছি না, এবং এমন অনেক সময় হয় যে স্বামী এমনভাবে গাদ্দারি করেছে, স্বামীকে আর সম্মানই করতে মনে চায় না, ভালোবাসতে মন চায় না, মন আসেই না, ট্রাই করলেও ফেল করি আমরা। তো যদি এরকম হয়, মাথায় রাখবেন আপনি যে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছেন, এর বড় একটা কারণ হচ্ছে আপনার জীবনে কোনো পারপাস নাই, আপনার জীবনে কোনো গোল নাই, আপনার জীবনে কোনো উদ্দেশ্য নাই, প্ল্যান নাই। আপনার উদ্দেশ্য যদি হয় আমি আল্লাহকে পেতে চাই, আল্লাহর আপন হতে চাই, আল্লাহর সবচেয়ে কাছের বান্দি হতে চাই, তাহলে আপনি সারাদিন শুয়ে থাকেন কেমন করে? সারাটা দিন রিলস দেখছেন, গিবত করছেন, বদনাম করছেন, অযথা অহেতুক চিন্তা করছেন। এটা আপনার ব্রেনকে একটা সময় গিয়ে টোটালি ড্যামেজ করে দিবে, আপনার স্পিরিচুয়ালিটিকে একদম পরিপূর্ণ নষ্ট করে দিবে। আপনার যে স্পিরিচুয়ালি আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড থাকবেন, এটার সম্ভাবনা পরিপূর্ণ শেষ করে দিবে যদি আপনি আল্লাহর সঙ্গে কানেক্টেড না হন, যদি আপনি জিকির না করেন, নামাজ না পড়েন, কোরআন তেলাওয়াত না করেন। এই জন্য কেউ ঠকাইছে কেন, এটা হলো কেন, ওইটা সে করলো কেন, এই সমস্ত চিন্তা বাদ দিয়ে ক্ষমা করে মুভ অন করা ট্রাই করেন, আল্লাহর জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, 5 ওয়াক্ত নামাজ প্রপারলি আদায় করেন। আপনার প্রত্যেকটা কষ্টকে আল্লাহ এত সহজ করবে যে আপনি কল্পনাই করতে পারবেন না। বলেন সবাই ইনশাআল্লাহ। এবং তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পৃথিবীতে অনেক মেয়ে স্বামীর ঘরে সংসার করছে ইনস্পাইট অফ নোয়িং যে তার হাজব্যান্ডের অন্য কোথাও অ্যাফেয়ার আছে, এটা সে জানে। অনেক ওয়াইফ আছে জেনে বুঝে চুপ করে সহ্য করে, বিকজ সে সংসারটা ধরে রাখতে চায়, বাচ্চার জন্য, নিজের জন্য, ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য সে স্যাক্রিফাইস করে। হাজারো মেয়ে পৃথিবীতে আছে যেই মেয়েরা জানে যে আমার স্বামী পরকীয়াতে জড়িত আছে, ইভেন মেয়েটার নামও জানে, মেয়েটার বাসা কোথায় তাও জানে, কেন করে তাও জানে, সব জানে, জেনে বুঝে আছে, স্যাক্রিফাইস করে আছে। এজন্য স্বামী যদি বেঈমানি করে, গাদ্দারি করে, ভেঙে না পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, তাহাজ্জুদ পড়েন, জিকির করেন, কোরআন তেলাওয়াত করেন, টাইমলি প্রপারলি নামাজটা আদায় করেন, আল্লাহর সঙ্গে কানেক্টেড হন, একটু স্থির হন, সময় নেন, দোয়া করেন। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যের লেভেল এত বেশি বাড়ায় দিবেন, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, আল্লাহ আপনার সঙ্গী হয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করেন, আমিন। হুজুর, আমার স্বামী আমাকে বাহিরে ঘুরতে নিয়ে যেতে চায় না, ঘুরতে যাওয়ার কথা বললেই বিভিন্ন বাহানা তৈরি করে, কিন্তু একা একা আবার নিজে নিজে খুব ঘুরে বেড়ায়, এমন স্বামী সম্পর্কে ইসলাম কি বলে? আসলে এটা মনে হয় অনেক মায়েদের সমস্যা, যে অনেক বোনদের সমস্যা, যে হাজব্যান্ড বাহিরে একা একা খুব ঘুরে, রিলস দেখার টাইমের কোনো অভাব হাজব্যান্ডের নাই, বাহিরে বন্ধুকে টাইম দিবে কোনো অভাব হাজব্যান্ডের নাই। জাস্ট অভাব কখন শুরু হয়? যখন তার বউটা বাহিরে ঘুরতে যেতে চায়। এরকম স্বামী বাংলাদেশে আছে না নাই? বহু স্বামী বাংলাদেশে এরকম আছে। তো আমার কাছে এটা মনে হয়, দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যে স্বামী তার স্ত্রীকে বাহিরে ঘোরাতে নিয়ে যেতে চায় না, ঘোরাতে চায় না, সেই স্বামী আর যাই হোক একজন নবীর খাঁটি উম্মত হতে পারে না। কারণ আমার নবীর মতো ব্যস্ত দুনিয়াতে আর কেউ ছিল না, আমার নবীর মতো সেরা ব্যক্তিত্বের মানুষ পৃথিবীতে আর কেউ ছিল না। আমার নবী এত
ব্যস্ততা থাকার পরেও আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে চাঁদনি রাতে ঘুরতে বের হয়েছেন, আরেক শহর থেকে আরেক শহরে গিয়েছেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নবীজি বউকে নিয়ে ঘুরে বেরিয়েছেন। আর তুমি আর আমি কোন জমিদারের বাড়ির ছেলে যে আমাদের কাছে বউকে নিয়ে ঘোরার টাইম নেই? দ্যাট ইজ মাই কোয়েশ্চেন। তো আপনি যদি আপনার নবীর আদর্শের অনুসারী হতে চান, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আরে আমার নবীর আদর্শের মতো সেরা আদর্শ দুনিয়া তার কিছু হতে পারে না। তো আপনি যদি নবীর খাঁটি উম্মত হতে চান, আপনার বউকে নিয়ে মাঝে মাঝে ঘোরার দরকারটা বাহিরে আছে না নাই? কিন্তু অনেক স্বামী আছে বলে, কিরে তোকে তো আমি বাড়ি দিয়েছি, জায়গা দিয়েছি, ভাত দিয়েছি, থাকার জায়গা দিয়েছি, পোশাক দিয়েছি, কাপড় দিচ্ছি, টাকা দিচ্ছি, আমি তোর সবই দিই, তোর আবার ঘুরতে হবে কেন? এরকম অনেক স্বামী আছে লজিক দেয়, আরে তোকে তো থাকার জায়গা দিয়েছি, খাওয়ার জায়গা দিয়েছি, সবই দিয়েছি, ঘুরতে হবে কেন? আমি তাদেরকে বলবো, ভাইজান, ভরণ পোষণ দিয়ে ফেললেই আসল স্বামী হওয়া যায় না। আসল স্বামী সে হয় যেই স্বামী তার বউ কিছু বলার আগেই বুঝতে পারে। আসল স্বামী সে হয় যে তার বউয়ের আঘাতটা বউ না বললেও বুঝতে পারে। আসল স্বামী তো সে হয় স্ত্রী কোন কথায় আঘাত পাবে, কোন কথায় খুশি হবে, সে স্বামী অগ্রিম বুঝে যায়। আসল স্বামী তো সে হয় যেই স্বামী কিছু চাওয়ার আগেই বউয়ের সামনে তা এনে হাজির করে দেয়। আসল স্বামী তো সে হয় যে তার হাজারো ব্যস্ততার মাঝে তার বউকে নিয়ে কিছু সময় বাইরে ঘোরার জন্য বের করে নেয়। ঠিক কিনা বলেন সবাই আপনারা? তো আপনি জাস্ট টাকা দিয়েছেন বলে, একটু খাইতে দিয়েছেন বলে, আর কাপড় দিয়েছেন বলে সেরা স্বামী হয়ে গেছেন, নবীর আসল উম্মত হয়ে গেছেন। দ্য ম্যাটার ইজ এক্স্যাক্টলি নট লাইক দ্যাট। আপনাকে বুঝতে হবে এটা একটা স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা জাস্ট কোনো অর্থনৈতিক সম্পর্ক নয়। আল্লাহ তাআলা বলেছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة। স্বামী স্ত্রীর সম্পর্ক একটা মানসিক শান্তির সম্পর্ক, একটা ভালোবাসার সম্পর্ক, একটা মায়ার সম্পর্ক, একটা আদরের সম্পর্ক। তো যেটা একটা মানসিক শান্তির সম্পর্ক, ওখানে যদি আপনি আপনার বউকে একঘেয়ামির মতো ঘরে রেখে দেন, সপ্তাহ পর সপ্তাহ বাহিরে ঘুরতে না নিয়ে যান, বাহিরের আলো দেখতে না দেন, একটু বাতাস না খান, রিক্সায় করে ঘুরবেন বউকে নিয়ে, বউকে নিয়ে শহরটা দেখবেন, বউকে রিক্সায় চড়িয়ে গ্রামগুলো দেখবেন, মাঝে মাঝে বাহিরে গিয়ে বউকে নিয়ে আড্ডা দিবেন, কফি খাবেন, চা খাবেন, আড্ডা দিবেন, গল্প করবেন, রিক্সায় করে ঘুরবেন, দেখবেন আপনাদের সম্পর্কের মাঝে আরও ভালোবাসা দিয়ে দিবে একজন। তিনি কে? একজন প্রিয় ভাইয়েরা আমার, এটা বলবেন না যে আমি তোরে খাইতে দিয়েছি, পড়তে দিয়েছি, পোশাক দিয়েছি, আমি ঘুরাইতে পারবো না, আই ডোন্ট হ্যাভ এনাফ টাইম ফর দ্যাট। এটা বললে আপনি আর যাই হন খাঁটি উম্মত হতে পারবেন না। আল্লাহ প্রত্যেকটা স্বামীকে যেন স্ত্রীকে নিয়ে ঘোরার তৌফিক দান করে। আমরা সকলেই পড়ে মিলে বলছি আমিন।